করেই প্রত্যাবর্তন করেছে। তিনি বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি দিয়েছে একটু জানতে পারি চিন্তাবিদ ভাই? বন্ধু বিজুষার মতে এই পায়জামপুরে মোবাইল নেটওয়ার্ককেও হ্যাকিং করেছে। আমাকে বিজু বস তো আপনাদের বিরাট সেভ করেছে চিন্তাবিদ ভাই, নাহলে তো আপনার সারা জীবনে অর্জিত প্রেস্টিজ ফুস করে পাঞ্চার হয়ে যেত। কিন্তু ওই যে বিজু বস যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দিয়েছে সেটা কি ঠিক? আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারতেছি না, যে কিটা এরকম আছে যে পাইজামপুরে নেটওয়ার্কিং হ্যাকিং করবে? ওরে নবীন, ওরে কাঁচা, তোমরা বুঝতে পারতেছো না কেন? আমার বন্ধু মহান বিজুষা আমার সেভ করার জন্য এই হ্যাকিং থিওরিটা পয়দা করেছে। তালি পরে আপনার মোবাইলেতে সানাই পারবেন রে মেসেজ পাঠাইছে কিডা বা কারা? আমার বন্ধু মহান বিজুষা সেটার তদন্তবার গোয়েন্দা বিভাগে প্রেরণ করেছে। তার বিশ্বাস খুব শীঘ্রই সন্দেহভাজন মেসেজ প্রেরককে ট্রেডমার্ক করা হবে। আচ্ছা, তদন্তভার কোন গোয়েন্দা বিভাগে পাঠানো হয়েছে চিন্তাবিদ ভাই? বিষয়টা মিটমাট হয়ে যাওয়ার পর আবার ওই সন্দেহভাজন মেসেজ প্রেরককে শনাক্ত করার কি দরকার? এটা করতে গিয়ে আবার নতুন ঝামেলা করে যান। গোয়েন্দা তদন্তর কথা শুনে তোমাদের চেহারা চেঞ্জ হয়ে গেল কেন? কই না না, এই যে আসতেছি না, মানে আমি করতে চাচ্ছিলাম যে আপনি এই যে তদন্ত তৎপরতার মধ্যে যেতে গেলে আবার আপনার দর্শন চর্চার ব্যাহত হবে না। আর আমরাও তো মনে করেন যে আপনার হাইব্রিড ভ্যারাইটি শিক্ষা থেকে বঞ্চিত হব, ঠিক না রে? ঠিক তো। এসব কথা বলে কোনো লাভ নাই। বিজু সে দায়িত্ব নিয়েছে, ঘৃণিত অপরাধীকে সে খুঁজে বার করবে। এখন তোমরা নিদ্রা চাষ করো, ভোরবেলা আমি তোমাকে ওপেন ফিল্ডে নিয়ে যাব, সেখানে তোমাদের আসল স্ট্রিমির ব্রেনের স্পিড বাড়ানোর জন্য হেভি ডিউটি এক্সারসাইজ করাবো। ওকে? ফুলে গন্ধ নেই সে তো ভাবতে পারি না, সুরে ছন্দ নেই সে তো ভাবতে পারি না। তুমি কি আমাদের উপর রাগ করেছো সুভাষিস? ওমা, সে কি রাগ করতে যাবো কিসের জন্য? আচ্ছা, তোদের এই কথা মনে হলো কিসের জন্য যে আমি তোদের উপর রাগ করেছি? ফুলে গন্ধ নেই এই গান করো তুমি, আমাদের শরীরে কি সুবাস পাচ্ছ না? ও এই কথা? আরে গেল রাতে ওই মেক্সিরি দিয়ে ওই ইউটিউব না কি জানি বলে তাতে সার্চ দিয়ে এই গানটা বার করেছি। আমরা ফুল হয়েছি বলে কি শুধু আমাদের ফুলের গান শোনাবে? আমাদের কি সকালাপ বলে কিছু নেই সুভাষিস? অন্য একটা গান কি শুনতে আমাদের ইচ্ছে করে না? তাহলে তো ভালোই হয়, তোদের আমি কত রকমের গান শোনাতে পারি। সোনিয়া, কি রে, আমি কি ভুল দেখতেছি নাকি? আচ্ছা, সকাল সকাল উঠে পড়লে যে? আম্মা, আমি তো এতদিন তোমারে বাংলা প্রবাদ শুনিয়েছি, আজকে আমি তোমারে একটা ইংরেজি প্রবাদ শোনাই। আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ। যাক আম্মা, ওই তোমার ফুলের কাছে একটু শুনে দাও না, একটা ভবিষ্যৎবাণী শুনে দাও না। কি ভবিষ্যৎবাণী শুনতে চাস? আমি আর বাজনা মিলে একজন যুবকরে সর্বস্তরে বয়কট করেছি। এই বয়কট কর্মসূচি আমরা সফলভাবে চালাতে পারবো কিনা সেটা একটু শুনে দাও। এই জবা, এই সোনিয়া কি জানতে চাই শুনলি তো? ওদের ওই যে বয়কট কর্মসূচি সফলভাবে চালাতে পারবে? সোনিয়ারে বলে দাও ওদের বয়কট কর্মসূচি আজই ব্যর্থ হয়ে যাবে। আচ্ছা, বলছি। জবা বলিছে তোদের ওই বয়কট কর্মসূচি আজকেই ব্যর্থ হয়ে যাবে। কি অসম্ভব! তোমার এই ফুলগুলারে না ইউরিয়া ফসফেট বেশি করে খাও,
গোবর সার দিতে দিতে ওদের মাথায় গোবরে ভরে গিয়েছে। আমাদের বয়কট কর্মসূচি ব্যর্থ হবে। শোনো আম্মা, এমন কোনো পরাশক্তি নাই যে ব্যর্থ করতে পারে আমাদের এই বয়কট কর্মসূচি। কি ব্যাপার? বিজয় স্যার ক্যারেক্টারলেস গাড়ি আনতে পারে সামনে? তাহলে কি বিজয় স্যার আছে? কিভাবে পাইছে কিরা জানে, মালিকের কথা শুনতেছ না তুমি? জলদি সরকার কি হচ্ছে কি এখানে? এটা ভদ্রলোকের বাড়ি, এই সাত সকালে এসে গাড়ির হর্ন বাজানো হচ্ছে কি জন্য? মিস্টার বিজয় স্যার, কি গো, আমিও তো বুঝতে পারতেছি না। সকালবেলা উঠে আমি নাস্তা করতে বসেছি, এই ওপেন হার্ট শুরু করেছে চিৎকার, কিছুতেই থামে না। থামতেছে না? সেটা আপনার ওপেন হার্টের প্রবলেম। আমাদের বাড়ির সামনে এনে দাঁড় করিয়ে এরকম পাবলিক ননসেন্স তৈরি করছেন কি জন্য? না, শব্দটা পাবলিক ননসেন্স না, হবে পাবলিক নিউসেন্স। অবশ্য লুকালি হয়তো তোমাদের চলে। যাই হোক, মানে এখন আমি ইচ্ছে করে আসিনি, এই ওপেন হার্ট আমারে বাধ্য করছে তোমার কাছে আসতে। আমার কাছে? আমার কাছে মানে কি? হয়তো কোনোভাবেই আমি ঘন ঘন থামাতে পারতেছি না। পরে গাড়িতে উঠে বসলাম, মা সঙ্গে সঙ্গে স্টার্ট নিয়ে নিজে চলতে শুরু করেছে। তারপর তোমার বাড়ির সামনে এসে নিজেই ব্রেক করে থামিয়ে গেল। এত লোক থাকতে আমার কাছে আসবে কি জন্য? সেটা আমি কিরাম করে বলবো? নিশ্চয়ই তুমি কিছু বলিছো, যে কারণে সে তো উতলা হয়ে গেছে। আমি কি বলবো? আর উতলা হওয়া মানে কি? একটা গাড়ি কেন উতলা হবে? আরে এই প্রশ্ন তুমি আমার কিসের জন্য করতেছো? নিজে চিন্তা করো, মনে করার চেষ্টা করো কি বলিছো, তা না হলে কিন্তু উপায় নেই। আপনার ওখানে গেলে আপনার ওপেন হার্ট প্যাক প্যাক শুরু করে, তাই তাকে থামানোর জন্য বলেছিলাম, প্লিজ ওপেন হার্ট প্যাক প্যাক থামাও। আই লাভ ইউ। হ্যাঁ, শাড়িতে আরে কান তো তুমি শাড়ি ফেলেছো। আমি তো এখন বুঝতে পারলাম যে ওপেন হার্ট এত উতলা হয়েছে কিসের জন্য। সে আই লাভ ইউ শোনার জন্য উতলা হয়েছিল। আই লাভ ইউ বললা থেমে গেল। তুমি কি করিছো বলো তুমি? হ্যাঁ, তুমি তো তারে থামানোর জন্য আই লাভ ইউ বলেছো, কিন্তু সে তো সেটা সিরিয়াসলি গ্রহণ করেছে। সে তো সরল, সে তো অবলা, সে তো তোমার আই লাভ ইউ বিশ্বাস করেছে, সে তোমার ভালোবাসে ফেলেছে। কি বলতেছেন বিজু ভাই? হ্যাঁ, তাতে কোনো সমস্যা নেই, সে কোনো সমস্যা করবে না। কিন্তু সে যারা ভালোবাসে তার শরীর থেকে সবসময় মোবিলের গন্ধ আসে। আমার তো জীবন মরণ নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে গেছে। কিরা তোমার জীবন মরণ নিয়ে টানা হেঁচড়া করতেছে? সেটা জানার আগে আমার আগে কথা দেন, ভুল চিকিৎসা দিয়ে আমার জীবন নিয়ে সিনেমিনি খেলবেন না। উন্নত চিকিৎসার জন্য অত্যাধুনিক হাসপাতালে ভর্তি হতে আসিছো, তোমার সমস্যাটা বলো। সমস্যা তো অনেক, মোল্লা সাহেব। গতকালকে আপনার হেড কুক মিস সাম্বরা আমার ভেষজ ড্রিঙ্কস খাওয়ানোর পরে আমার খিদা মন্দ হয়েছিল। সকালে খাওয়ার পরে বিকেল পর্যন্ত আমার এক চুল খিদা লাগেনি। তাই মিস সাম্বরারে রিকোয়েস্ট করে খিদা বৃদ্ধির জন্য একটা ওষুধ আমি চাইছিলাম। সেটা খাওয়ার পরে দেখ লঙ্কা কাণ্ড কেটে গেছে মোল্লা সাহেব। আরে কি কাণ্ড সংক্ষেপে বলবা? সংক্ষেপে বললে তো হবে না মোল্লা সাহেব। আপনি ঘটনার আগা গোড়া বিস্তারিত না জেনে আপনি সমাধানটা কি করে দিবেন বলেন? আমি তোমার আবারও বলতেছি, তুমি একটা অত্যাধুনিক হাসপাতালে এসেছো, তোমাকে রোগের বিস্তারিত বলতে হবে। ঠিক আছে মোল্লা সাহেব, আমি বলতেছি। ঠিক আছে মোল্লা সাহেব, আমি বলতেছি। মিস সাম্বরার ক্ষুধা বৃদ্ধির হালুয়া খাওয়ার পরে আমার পেটের মধ্যে এমন ক্ষুধা অনুভব হলো, সেই অনুযায়ী আমি ফুড ডিমান্ড করার পরে সে আমারে সিডা না দিয়ে কিচেন সব সাপ্লাই করে দিল। আপনি কি সব মোবাইল সব না, স্যুপ মিস্টার পিস্তল। স্যুপ একটা ফুডের নাম, নাম শুনেননি কোনোদিন? মিস সাম্বরা, আপনি বৈকাল বেলা আমারে ক্ষুধা বৃদ্ধির হালুয়া খাইয়েছেন, তারপর থেকে আমার পেটের মধ্যে হাঙ্গরের মধ্যে ক্ষুধা হয়েছে। এই যে সাদা রঙের ডাল আমার সামনের দিকে নিয়ে যান, নিয়ে যাই এক গামলা ভাত আর তরকারি নিয়ে আসেন, না হলে পরে কিন্তু আপনার লাইফ আমি রিক্সে বালাই দেবো। আপনি আমারে লাইফ রিক্সের থ্রেট দিচ্ছেন। আপনি সম্বরারে চিনেন না। সাকবাঙ্গা থানায় আমার দুলাভাই সেপাই চাকরি করে। আমি এক্ষুনি মোবাইল করে আপনার নামে জিডি করব। সরি, আপনি বলবেন না আগে যে চাকবাঙ্গা থানার মধ্যে আপনার দুলাভাই সিপাহী চাকরি করে? সে কথা কলি পরে তো আমি আর সেলানে যেতাম না। আচ্ছা ঠিক আছে, যা কয়েছি কি করতে হবে? আপনার হাত ধরতে হবে, পা ধরতে হবে।
শোনেন, বিকেল বেলা আপনি যে ওই যে ক্ষুধা বৃদ্ধির হালুয়া দিয়েছেন, সেটা খাওয়ার পর থেকে আমার যার পর নাই ক্ষুধা লেগেছে। আপনি দয়া করে আমার ভাত তরকারির ব্যবস্থা করে দেন, আপনার দোহাই লাগে। সরি, ক্ষুধাবৃত্তির হালুয়া খাওয়ার পর মেনুতে লিকুইড ফুড সাপ্লাই দেওয়ার নিয়ম, আমি নিয়মের বাইরে যেতে পারবো না। আপনাকে এই স্যুপ খেতে হবে। কি বললেন আপনি? কিচেন স্যুপ? কিচেন মানে হলো রান্নাঘর, আর সব মানে তো মনে হয় সাবান। তাহলে পরে কি রান্না করে সাবানের সাথে পানি গুলিয়ে নিয়ে এসছেন, এই জন্য এর নাম কিচেন স্যুপ? কানে ঠিক মতো ওষুধ দেবেন। আমি বলেছি চিকেন স্যুপ খান। এই সাবান গুলা খাইয়ে আমার কিন্তু বমি হয়ে যেতে পারে। আমার ডিনারের কোনো ধরনের দরকার নেই। আপনি এক কাজ করেন, আমার ক্ষুধা মন্দের জন্য যে ড্রিঙ্কস দিয়েছিলেন সেটা দয়া করে নিয়ে আসেন, আমি ডক ডক করে খাইয়ে ফেলবানি। ঠিক আছে, আপনি যদি চান আমি তাই এনে দিচ্ছি। ক্ষুধা মারার ভেষজ ড্রিঙ্কস। তো ডিনারের বদলে ক্ষুধা মন্দের ড্রিঙ্কস খেয়ে আমি হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি আমার পেট কুলা ব্যাঙের মতো ডোল হয়ে রয়েছে। ক্ষুধার কোনো নিশানা নেই। অদূর ভবিষ্যতে ক্ষুধা কোনোদিন লাগবে কিনা সেটারও কোনো আলামত আমি দেখতে পাচ্ছি না। তোমার এই রোগের চিকিৎসা তো আমি করতে পারবো না। তোমার তো আবার সম্বর শরণাপন্ন হওয়া ছাড়া আমি আর কোনো উপায়ও দেখতেছি না। ও তার কাছ থেকে গিয়ে আবার ওই ক্ষুধাবৃদ্ধির হালুয়া খেয়ে নাও গে। আমি জানতাম আপনার কাছে এই শান্তির বাণী ছাড়া আর কিছু পাবো না। তাহলে পরে আমি এই কাজই করি, একবার ক্ষুধা মন্দার ভেষজ ড্রিঙ্কস আর একবার ক্ষুধা বৃদ্ধির হালুয়া খাই। এছাড়া তো আমার কাছে আর কোনো চিকিৎসা নাই। আছে মোল্লা সাহেব, আছে। আমার একটা প্রমোশনের ব্যবস্থা করে দেন, তাহলে পরে আমার নিজের সমস্যা নিজেই সলভ করতে পারবো। প্রমোশন? কিসের প্রমোশন ভুটান? প্রমোশনটা হচ্ছে গিয়ে মোল্লা সাহেব, আমি বর্তমানে বাজনা পারভিনের প্রাইভেট কাটিং মাস্টার। আপনি সেটারে মনে করেন প্রমোশন দিয়ে টোটাল মোল্লা ফ্যামিলির অফিসিয়াল কাটিং মাস্টার করে দেন, বাস শেষ। শুধু এটাই আপনার কাছে আমার অন্তিম চাওয়া মোল্লা সাহেব। আর একটু বুঝায় বলো ভুটান দর্জি। যেমন ধরেন মিস সম্মরা সারাই পারভিনের প্রাইভেট ফুড স্পেশালিস্ট, আবার সমগ্র মোল্লা ফ্যামিলিরও কিন্তু হেড কুক, চিফ ফুড এন্ড বেভারেজ ডিপার্টমেন্ট। ঠিক আমাকেও সেরকম ভাবে মোল্লা ফ্যামিলির হেড ফ্যাশন ডিজাইনার এবং চিফ কাটিং মাস্টারের পোস্টটা দেওয়া হোক। এইরকম কোন পোস্ট আমার ফ্যামিলিতে নাই ভুটান, আর প্রয়োজনও নাই। জানতাম এই ব্যাপারে যে আপনি আমার এইরকম শান্তির বাণী শোনাবেন, সেটা আমি জানতাম। আসি মোল্লা সাহেব, এটাই মনে হয় আমার আপনার সাথে শেষ দেখা। আসসালামু আলাইকুম। শেষ দেখা মানে কি বুঝলাম না। আমরা যে বিজু ভাইরে বয়কট করতে যাচ্ছি, তুই কি তারে এই ব্যাপারে কোনো আভাস দিয়েছিস? আমি কেন তারা আভাস দিব? আজ সকালে এটা নিয়ে তোর সাথে আমার মিটিং হবার কথা। তারা কিভাবে বয়কট করা যায় সে নিয়ে আমরা ডিসিশন নিব। তার আগে আমি কেন তারা আভাস দেব? আভাস যদি নাই দিয়ে থাকিস, তাহলে পরে হঠাৎ করে বিজু ভাই তার ওপেন হার্ট পরিবহন নিয়ে তোর ওখানে কেন আসছে? বয়কট এড়ানোর জন্য সে তোরে টার্গেট করেছে। কি বলছিস এসব? বোঝো না কিছু, সকালবেলা সে যে ওপেন হার্ট পরিবহন নিয়ে আমার অপমান করতে এসেছিল, সেটা কি তুই বুঝিস না? তিনি আমাকে পরিষ্কার বুঝিয়ে দিয়ে গিয়েছেন আমার না, আমার গাড়ির ভালোবাসার যোগ্য তুমি। এই অপমানের পরে তার সর্বস্তরে সর্বাত্মক বয়কট করা আর কোনো বিকল্প নেই বাস। কিন্তু আমরা আসলে যেই পয়েন্টে বিজু ভাইরে বয়কট করতে চাই, সেটা নিয়ে একটু সমস্যা হয়ে গেছে রে সোনিয়া। এতে সমস্যা কি দেখলি বাজনা? টেলিফোনে ভয়েস চেঞ্জ করে আমাদের সাথে কথা বলে মাঝরাতে কাঁঠাল বাগানে নিয়ে গিয়েছে। এরকম একটা ফলসে ফেলার পর তুই তাকে বয়কট করবি না? তোকে আমি বললাম না, আমাদের পাজামপুরে মোবাইল নেটওয়ার্ক হ্যাকিং হয়েছিল, যার ফলে ভুয়া ফোন কল, ভুয়া মেসেজ আদান প্রদান হচ্ছিল। বিদুষা আমাদের ফোন সত্যি সত্যি পায়নি। নেটওয়ার্ক হ্যাক করেছিল যে, সেই হ্যাকারই আমাদের ফোন কল রিসিভ করেছিল।
সানাইরে খদ্দরমলার মোবাইল থেকে ভুয়া মেসেজও পাঠাচ্ছিল সে। কি? তার মানে কি? তার মানে হলো আমরা বিনা দোষে বিদুষারে বয়কট করতে যাচ্ছি, যেটা ঠিক হবে না। আর আমারে যে সকালবেলা ওপেন হার্ট পরিবহন নিয়ে এসে অপমান করে গেল, তার কি হবে? সেটা একান্তই তোদের পার্সোনাল ম্যাটার। প্রতিবাদ স্বরূপ তুই বিদুষার নামে একটা ফেসবুকে নেগেটিভ স্ট্যাটাস পোস্ট করে দিতে পারিস। কি করতে কি হলো? দুধের বোতলে ঘোল হলো। আজ অনেক দিন পর সফলতার সাথে এই নাতিশীতোষ্ণ সকালে এই অবহেলিত অবারিত মাঠে আমরা আসতে পেরেছি। যদিও গতকাল এসে তোমাদের অসহযোগিতার কারণে আজ আমি আশা করছি ফুল কোর্স এক্সারসাইজ করে তোমাদের স্তূপের মগজের গতি সঞ্চারের একটা সূচনা করব। ফুল কোর্স মানে আপনি কি কি আইটেম করাতে চাচ্ছেন যদি একটু বলতেন প্লিজ। ইউ স্টুপিড ননসেন্স পিলিটো, তুমি আমার কোনো কোশ্চেন করবে না। গতকালের মিশন আনসাকসেসফুল হওয়ার মূল কারণ ছিল তোমার একটা উদ্দেশ্যমূলক প্রশ্ন। শেষ পর্যন্ত প্রশ্নের উত্তর খুঁজেই পাইনি, আমার মূল কাজও করা হয়নি। আজকে কোনো দিক থেকে তোমাদের কোনো কোশ্চেন আমি অ্যালাউ করব না। যাক, আমি যা বলবো সেটাই তোমরা অক্ষর অক্ষরে ফলো করবা। লেট আস স্টার্ট দি প্রজেক্ট অফ ইনক্রিজিং দি ব্রেন সাইজ। কি হলো? আসো, বসো, প্রদর্শন করবো, বসো আমার সামনে। কুইক 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 কুইক। এভাবে না, ঠাঙ্গুসা করে ঠাং টান দাও, হাঁটুর উপরে নিয়ে যাও। পদ্মাসন আমি যেভাবে বসেছি। ওকে ওকে ওকে, এখন ঠিক আছে। এখন আমি তোমাকে কিছু ডিরেকশন দেবো, সেটা তোমরা কান খুলে শুনে নিবা। কান খুলবো কি করে? এটা তো মাথার সাথে ফিক্সড। ইউ স্টুপিড, কান খুলে শোনা মানে মনোযোগ দিয়ে শোনা। ক্লিয়ার? জি ক্লিয়ার। গুড। বিরিনির সাইজ এবং ধারণ ক্ষমতা বাড়াতে হলে দৈহিক ব্যায়ামের কোনো বিকল্প নাই। আজকে আমরা সেই ব্যায়ামগুলি করব, যে ব্যায়ামগুলো আমাদের মাথার রক্ত চলাচল বৃদ্ধি পায়। তার মধ্যে বেস্ট কার্যক্রম হচ্ছে হেড ডাউন লেগ আপ। ও, আবার মুরাদ খানার ফোন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কি কি হয়েছে? হ্যালো, আমি কথিত মুরাদ খানা বলতেছি। আপনি কি চিন্তাবিদ খদ্দর মানা ভাই বলতেছেন? ওরে উজবেকিস্তানের উজবুক বালক, তুই আমার মোবাইলে ফোন করে আমার জিজ্ঞাসা করছিস যে আমি কিনা? ওরে না, বিজু ভাই কইলো চারিদিকে মোবাইল নেটওয়ার্ক হ্যাকিং হচ্ছে, তাই তুমি ফোন দিয়ে শিওর হয়ে নিও যে এটা খদ্দর মানার মোবাইলেই ঢুকেছে কিনা। ওরে, মোবাইল নেটওয়ার্ক হ্যাকিং হচ্ছে মিডিয়ার সৃষ্টি থিওরি। বিজু নিজেই সৃষ্টি করেছে এই ফলস থিওরি। আর তুই আমার করছিস কিনা বিজুর কাছ থেকে সেটা শিওর হয়ে না, তাই না? না মানে চারিদিকে মোবাইল নেটওয়ার্ক হ্যাকিং এর ঘটনাটা শুনলাম তো, তাই আর কি। ডোন্ট মাইন্ড মোনা ভাই, ঠিক আছে? এই শারীরিক কষ্ট পরিবেশে তুই আমার ফোন দিছিস কেন সেটা বল উল্লেখ। আপনার সাথে একটু দেখা করতে হবে, বিজু ভাই পাঠাইছে। আপনি এখন কোথায়? আমি এখন অবারিত মাঠে আমার প্লেটো আর অ্যারিস্টটলদের ব্রেনের পরিধি এবং কার্যকারিতা বৃদ্ধির প্রচেষ্টায় আছি। তুই আমার সামান্য কুটিরের সামনে ওয়েট কর, আমি আসতেছি। সি ইউ সুন। আকাঙ্ক্ষিত হন এক অপাজ্ঞ অর্ধশিক্ষিত বালক আমার জ্বালায় মারল। সরি ফর লেট। হ্যাঁ, আমি কি যেন বলছিলাম? কিনা আমাদের শরীরের মানে আমাদের মাথার রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। প্লেটো তুমি উঠে পারো, অ্যারিস্টটল তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, শুয়ে পড়ো। প্লেটো তুমি এখন যেটা করবে, অ্যারিস্টটলের দুই পা তুমি তোমার এখানে সামনে নিয়ে আসো, মানে একদম উপরে উঠায় ফেলো। বা বাকি সুন্দর, আর উপরে উঠায় ফেলো, আর উপরে উঠায় ফেলো। হ্যাঁ, মাথাটা নিচের দিকে চলে যাচ্ছে নিচের দিকে। এটাকে বলা হয় এক্সারসাইজের ভাষায় হেড ডাউন
লেগ আপ, অথবা তুমি বলতে পারো পা দুটো আকাশে মাথাটা নিচে আর উপরুটা ফেলো, উপরুটা ফেলো, উপরুটা ফেলো।